যেভাবে ইন্টারনেট পড়া শুরু করছে মানুষ, এই নেটের কারণে মানুষের পত্রিকাটা একটা বোঝা মনে করে। কি কম দুঃখের কথা, আমার বাপ মারা পথে কে ভাই আমি রোডে পেপার বিক্রি করি। আমার সুবন মামা আমার উস্তাদ তাতে পেপার কিনে আমি বিক্রি করি। আগে পেপার চলতো, জেনে যেতে মিনিট সবাই পেপার কিনতো, নিম্ন 100 পেপার উপরে বিক্রি হইতো। এখন ভাই সবকিছু দাম বাড়ার পথে কে আমার ভাই কেউ পেপার টেপার কিনে না, তাও আল্লাহর মতো কোনো মতন চলে ভাই। দীর্ঘ 40-45 বছর ধরে এই পত্রিকা ব্যবসা করি। আগে খুবই ভালো টাকা কামাইতাম, ছেলে মেয়েকে লেখাপড়া করাইছি। এখন আর পত্রিকা চলে না। যখন পত্রিকা বিক্রি করতাম ইত্তেফাক ছিল 52 পয়সা, আর বর্তমানে পত্রিকা ইত্তেফাক হয়েছে 12 টাকা। এই তুলনা হিসেবে সব পত্রিকার দাম বাড়ছে। তখন ইত্তেফাক ছিল, সংবাদ ছিল, অবজারভার ছিল, বাংলাদেশ টাইমস ছিল, তারপর দৈনিক বাংলা ছিল, এই ধরনের আর কি সংবাদ চাহিদা ছিল প্রচুর। আমরা পত্রিকা বেশি অনেক টাকা কামাইছি, ছেলে মেয়ে লেখাপড়া করাইছি। এখন তো পত্রিকা এমন দশ, আমাদের বর্তমান সংসার চালানি খুবই কষ্টকর। বর্তমানে আমি বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, ডেইলি স্টার, এই ধরনের পত্রিকা, আমার দেশ, যুগান্তর, ইত্তেফাক, এগুলি আর কি চাহিদা বেশি। ভবিষ্যতে থাকে কিনা, যেভাবে ইন্টারনেট পড়া শুরু করছে মানুষ, পত্রিকা তো ধরেই না। আর পত্রিকা বেচার কোনো ব্যবস্থা নাই, কোনো সংবাদপত্র বিক্রয় কেন্দ্র নাই। পৃথিবীর সব দেশে সংবাদপত্র বিক্রয় কেন্দ্র আছে, আমাদের দেশে নাই। আমরা ফুটপাতে একবার রোদ, একবার বৃষ্টি, ঝড় তুফান, আবার প্রশাসনিক ঝামেলা তো আছেই সর্বক্ষণ। এটা আমরা কোম্পানি একটা দয়া করে সেটা হলো ফেরত নেই, একটা পার্সেন্টেজের উপরে। প্রথম হাইডে হাইডে বেচতাম, তারপরে আস্তে আস্তে এটা বসার ব্যবস্থা করছি। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, আজ এখান থেকে দৌড়ে ওখানে যাই। এভাবে মানে ঝামেলার মধ্যে আছি। যে সংবাদপত্র যে একটা আধুনিক বিশ্বে মনে করেন যে সংবাদপত্র একটা ক্রয় বিক্রয় করার জন্য যে একটা নির্ধারিত স্থান থাকে, সেটা আমাদের নাই। এই নেটের কারণে মানুষের পত্রিকাটা একটা বোঝা মনে করে। আর একটা হাতে করে একটা পত্রিকা লয়ে ঘুরবো, তো হচ্ছে নেট দেখে, এটাই তো ভালো। এর জন্য পত্রিকা আর এখন কিনতে চায় না। দেখা গেছে যারা নেট না চালাইতে পারে, কিংবা ওই ধরনের একটা শ্রেণী আছে, যেমন বয়স্ক লোকেরা, এরা পত্রিকাটা আর কি খরিদ করে। এছাড়া যেসব বর্তমান যুগের ইয়াং বয়সের পোলাপান, এরা পত্রিকা কমই পড়ে। 30-40 বছর কিংবা 50 বছর হয়ে গেছে, তারা এখনও পত্রিকা পড়ে। কিন্তু এরা যে পত্রিকা যে খরিদ করবো, ব্যাগ বৃষ্টির জন্য নির্ধারিত কোনো স্থান পায় না। উত্তরার মতন এলাকায় একটা আধুনিক বিশ্বে যদি গেলে ধরে থাকে, উত্তরা তো আর কম না। এখানে তো একটা সংবাদপত্রের দোকান আমাদের নামে দিতে পারে, দিলে তো আমরা সংসারের বিভিন্ন পত্রিকা বিক্রি করে আমরা সংসারটা ঠিক মতো চালাইতে পারি। গতকালকের কাগজ যে আজকে চা, সেও দিতে পারবো। 1 মাস পরে 1 মাস পরে আইনে দিতে পারি, কিংবা 12 বছর আগে পত্রিকা যদি চায়, সেটা আমি সংগ্রহ করে আইনে দিতে পারি। পত্রিকাটা আমাদের সংগ্রহ করতে হয়। ঢাকা বিভিন্ন যে পত্রিকা মালিক, ওখানে তাদের একটা গোডাউন থাকে। যতদিন আগের পত্রিকা হোক, তারা ওই পত্রিকাটা সংগ্রহ করে। পত্রিকাটা একটু জ্ঞানী লোকের জিনিস। এই পত্রিকা যদি কাল পাঠক একটু সামান্য যদি আমাদের দিকে একটু মুখ দেয়, তাহলে আমরা যেমন বাঁচতে পারি, পাঠক সেরকম একটা জ্ঞান অর্জন করতে পারি।